বর্ধমানের 108 শিব মন্দির আমি অনেকবারই গেছি, কিন্তু শ্রাবণ মাসে এই মন্দিরের রূপ আমার মতো আপনাকেও অবাক করবে। আর সত্যি মানে মহাদেবের প্রতি আমাদের একটা আলাদাই আস্থা আছে, ভালোবাসা আছে। তাই তো দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্ত কিন্তু আজকে ভিড় করেছে এই বর্ধমানের 108 শিব মন্দিরে। চলুন তাহলে প্রথম থেকেই বলি কিভাবে মন্দির পৌঁছালাম এবং আজকে অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কি কি নতুন দেখলাম। নমস্কার বন্ধুরা, দ্য বং হুল্লোড় ইউটিউব ফ্যামিলির আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আজকে আমি এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ পিছনে, বর্ধমানে। তো বর্ধমান এখন কেন এলাম, কারণ এখান থেকে যাব আমি 108 শিব মন্দির। তো সেখানে কেমন ভিড় হচ্ছে এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, ভক্তরা কিভাবে আসছে সব তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। দ্বিতীয় সোমবারে আমি গেছিলাম তারকেশ্বর, আশা করি তোমরা ভিডিওটা সকলেই দেখেছো। তো চলো আজকেও দেখিয়ে আসি তোমাদেরকে 108 শিব মন্দির। তো চলো এখন ঘড়ির কাঁটায় এখন 10টা 5 হয়ে গেছে। এখান থেকে টোটো ধরবো, সোজা যাব নওয়াবহাট বাস স্ট্যান্ড। বাসেও যেতে পারো, কিন্তু আমি টোটোতেই যাব, কারণ পায়ের অবস্থা এখন খুবই খারাপ, এক সপ্তাহ এখনও কিন্তু ঠিক হয়নি। তো চলো যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি হচ্ছে 108 শিব মন্দিরে। তো ফাইনালি বর্ধমান স্টেশন থেকে কিন্তু টোটো পেয়ে গেছি, 20 টাকা ভাড়া। আর এখন কিন্তু খুব ভিড় স্টেশনে, তো বাসে যাওয়ার রিক্স আর নিলাম না, টোটোই ধরে নিলাম। বর্ধমান স্টেশন থেকে 108 শিব মন্দিরের দূরত্ব 4.7 কিলোমিটার, সময় লাগে 10-15 মিনিট। বাইরের থেকেই বুঝতে পারলাম আজ মন্দিরের ভিতরে কি পরিমাণে ভিড় হতে চলেছে। কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি চলে এলাম টিকিট কাউন্টারে, 5 টাকা দিয়ে একটা টিকিটও কেটে নিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু জুতো রাখা যায়, কিন্তু জুতোর যে রাখার জায়গা সেটাও ফুল হয়ে গেছে, তো এখানেই রাখতে হবে। কিন্তু এখানে কোনো ফুল রিস্ক, জুতো চুরি হয়ে যেতে পারে। টিকিট দেখিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছ আজকে ভক্তের সমাগম কি হারে হয়েছে। ঢুকেই প্রথম 2 মন্দিরেই সব থেকে বেশি মানুষ জল ঢালে। সত্যি কথা বলতে যতবারই 108 শিব মন্দির এসেছি পুরো ফাঁকা পেয়েছি, কিন্তু আজকে সত্যি একটা আলাদা রূপ দেখছি এই মন্দিরের। এই হচ্ছে মানত নন্দী পার্ক। নন্দী মহারাজের কানে কানে আপনিও মানত করতে পারেন, ভক্তরা যেইভাবে করছে। আর এখানে পাবেন 108 মন্দিরের 108টা ঘণ্টা, যেটা আপনি একবারে বাজাতে পারেন। সকল ভক্তই মন্দির সংলগ্ন এই জলাশয়ের জল নেয় এবং 108টা মন্দিরে মহাদেবের মাথায় ঢালেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বর্ধমানের 108 শিব মন্দিরে কিভাবে আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে ভিড় হয়েছে। তো সকলেই কিন্তু জল ঢালছে, আর কি বলবো, চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এর আগেও কিন্তু আমি এসেছি, কিন্তু মানে এত ভিড় আর এত জাঁকজমকপূর্ণ কিন্তু এর আগে দেখিনি। সত্যি খুব ভালো লাগছে। আর তোমাদেরকে একটা কথাই বলবো যে শ্রাবণ মাসে অবশ্যই একবার এই 108 শিব মন্দির ঘুরে যেতেই পারো। জায়গাটা কিন্তু দুর্দান্ত, আশা করি ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো। প্রত্যেকটা মন্দিরে মহাদেব বিরাজ করছেন তার আলাদা আলাদা রূপে। গঠনগত দিক থেকে প্রত্যেকটা মন্দিরই একই রকম। এই মন্দিরের ইতিহাস কি, কেই বা নির্মাণ করলো এই মন্দির? 1788 খ্রিস্টাব্দে বর্ধমান রাজ পরিবারে তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবীর স্বপ্নাদেশ আসে এবং তার উদ্যোগেই তৈরি করা হয় এই 108টি মন্দির, যা 1790 সালে সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। মন্দির নির্মাণে তখনকার দিনে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল। তো বন্ধুরা, সত্যিই বলতে কি যে আজকে এই 108 শিব মন্দিরে এসে কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা হলো আমার, কারণ কোনো দিন এই সময় আসা হয় না বিশেষ করে। আর অনেক শুনেছি যে শ্রাবণ মাসে কিন্তু এই 108 শিব মন্দিরে মানে অনেক ভক্তের আগমন হয়। আজকে স্বচক্ষে দেখলাম আর তোমাদেরকেও দেখাতে পারলাম, এটাই ভাল লাগছে। প্রত্যেকটা মন্দির ঘুরলাম, আর সত্যি মানে মহাদেবের প্রতি আমাদের একটা আলাদাই আস্থা আছে, ভালোবাসা আছে। তাই তো দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্ত কিন্তু আজকে ভিড় করেছে এই বর্ধমানের 108 শিব মন্দিরে। রানীর বানানো মন্দিরগুলো একসময় বয়সের ভারে জীর্ণ হয়ে পড়েছিল, তাই 1965 সালে এটি আবারও পুনর্নির্মাণ করা হয়। আর একটি কথা না বললেই নয়, এই মন্দিরের নাম 108 শিব মন্দির হলেও এখানে সর্বমোট 109টি মন্দির রয়েছে। যত সময় বাড়ছে ততই ভক্তের আগমনও বাড়ছে। দেখতেই পাচ্ছ আমি যখন এলাম তখন কিন্তু এত বড় লাইন ছিল না, আর এই মুহূর্তে কত বড় লাইন হয়ে গেছে।
ভক্তরা রোদেই দাঁড়িয়ে আছে। কিছু কিছু জায়গায় হয়তো কার্পেট রয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় সূর্যের তাপে পুরো গরম হয়ে গেছে এবং পা দিয়ে দাঁড়ানোই যাচ্ছে না, এতটা গরম। তার মধ্যেও কিন্তু ভক্তরা দাঁড়িয়ে আছে, সবই মহাদেবের ওপর আস্থা। বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছ কত বড় লাইন পড়েছে শুধুমাত্র বাবার মাথায় জল ঢালতে। এখানে 109টা শিব মন্দির আছে, 8টা নয়, একটা এক্সট্রা আছে, তো 108 শিব মন্দিরই বলা হয়। আর দেখতে পাচ্ছ ভক্তরা কিভাবে লাইন দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম একটা জায়গায় বিনামূল্যে দেওয়া হচ্ছে টিফিন, এবং সেটা নেওয়ার জন্য ভক্তদের কি হারে ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, অবশেষে কিন্তু বেরিয়ে এলাম 108 শিব মন্দির থেকে। যত টাইম বাড়ছে ভক্তের আগমনও কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আর প্রচণ্ড গরম। আমরা যখন দ্বিতীয় সোমবার গেছিলাম সেদিন কিন্তু বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে এক ফোঁটা বৃষ্টি নেই, আর প্রচণ্ড গরম করছে। আমার মুখ চোখের অবস্থা দেখলেই বুঝতে পারছো। তো খুবই কষ্ট হচ্ছে ভক্তদের এখানে, মানে জল ঢালতে। কিছু কিছু জায়গায় তো কার্পেট রয়েছে, কিন্তু বাকি চত্বর গোটাটাই খালি পায়ে কিন্তু সকলকেই জল ঢালতে হচ্ছে, ওটা একটু কষ্টের। তাছাড়া সব মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। ভিতরে কিন্তু প্রসাদও দিচ্ছিল, কিন্তু এত ভিড় লেগে গেছে যে কি বলবো। তো আমার থেকে ওটা যাদের বেশি দরকার তাদেরই পাওয়া উচিত। আমি কি করব, আমি তো জাস্ট এলাম, ভিডিও করলাম, এবার বাড়ি যাচ্ছি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, নাহলে আমাকে আর খুঁজে পাবে না।